হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এলাম আবারও নতুন আরও একটি কম্প্যারিজন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কম্পেয়ার করব ইনফিনিক্স GT 10 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটির সাথে টেকনো পোভা 5 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটিকে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্রাইস রেঞ্জে আপনার কোন ফোনটি নেওয়া উচিত। সো আপনার কাছে প্রথম একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও জুড়ে আমি থাকছি বরাবরের মতো মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। দুটি ফোনের ডিজাইনের কথা বলতে গেলে ইনফিনিক্স GT 10 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটির ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং দুটি ফোনই কিন্তু প্লাস্টিকের ফ্রেম দিয়ে তৈরি। দুটি ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে ইনফিনিক্স GT 10 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি AMOLED ডিসপ্লে, যে ডিসপ্লেতে রয়েছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং 900 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে এই ডিসপ্লেটি। এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এবং 395 ppi ডেন্সিটি পেয়ে যাবেন। এই ডিসপ্লেটি থেকে আপনারা মাল্টিটাস্কিং করতে পারবেন একদম স্মুথলি এবং অনায়াসে। অপরদিকে টেকনো পোভা 5 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটির ডিসপ্লের দিকে আসলে আমরা দেখতে পাবো 6.78 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে কিন্তু রয়েছে এখানে, এবং এখানে কিন্তু 16 মিলিয়ন কালার সাপোর্ট করবে। এই ডিসপ্লেটি একটি 5 হোল ডিসপ্লে। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেলস এবং এই ডিসপ্লেতে রয়েছে 396 ppi পিক্সেল ডেন্সিটি এবং 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি 580 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে এই ডিসপ্লেটি। দুটি ডিসপ্লের মাঝে কম্পেয়ার করলে দেখা যাবে যে ইনফিনিক্স GT 10 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটির ডিসপ্লে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে টেকনো পোভা 5 Pro এই ফোনটির থেকে। এবার যদি আসি হার্ডওয়্যার সেকশনে, তাহলে ইনফিনিক্স GT 10 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে পেয়ে যাব Android 13 এবং ইউআই হিসাবে পাবো XOS 13 এবং এখানে চিপসেট হিসাবে থাকবে Mediatek Dimensity 80506 ন্যানোমিটার ট্রানজিস্টর সম্বলিত এই সিপিইউটি। আর হচ্ছে এখানে জিপিইউ হিসাবে থাকবে মালি G77MC9 এই জিপিইউটি। অপরদিকে টেকনো পোভা 5 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে আপনারা পেয়ে যাবেন Android 13 এবং ইউআই হিসাবে পেয়ে যাবেন iOS 13 এবং এখানে চিপসেট হিসাবে থাকবে Mediatek Dimensity 60806 ন্যানোমিটার ট্রানজিস্টর সম্বলিত এই চিপসেটটি। আর হচ্ছে এখানে জিপিইউ হিসাবে আপনারা পেয়ে যাবেন মালি G57MC2 64 বিটের এই জিপিইউটি। এবং ক্যামেরার দিকে আসলে আমরা দেখতে পাবো ইনফিনিক্স GT 10 Pro ফোনটিতে রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K রেজলিউশনে 30 FPS এবং 1080p ভিডিও রেকর্ড করা যাবে 30 FPS এবং 60 FPS। অপরদিকে টেকনো পোভা 5 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1440pতে 30 FPS এবং 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই দুটি ফোনের সাউন্ডের কথা বলতে গেলে দুটি ফোনেই কিন্তু আপনারা 3.5 মিলিমিটার জ্যাক পেয়ে যাবেন এবং দুটি ফোনে থাকবে স্টেরিও স্পিকারের সুন্দর একটি সাউন্ড সিস্টেম। কানেক্টিভিটির কথা বলতে গেলে দুটি ফোনেই কিন্তু থাকবে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC, FM রেডিও, USB Type-C পোর্ট এটসেট্রা। সব ধরনের ফিচার্স কিন্তু পেয়ে যাবেন এই দুটি ফোন থেকে। দুটি ফোনেই আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি করে ব্যাটারি এবং ইনফিনিক্স GT 10 Proতে সাপোর্ট করবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অপরদিকে টেকনো পোভা 5 Pro এই ফোনটিতে সাপোর্ট করবে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই দুটি ফোনের প্রাইসের দিক থেকে যদি এই দুটি ফোনের কনফিগারেশনকে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকার কথা অবশ্যই ইনফিনিক্স GT 10 Pro এই ফোনটিকে, আসলেও তাই হয়েছে। তবে এরপরেও আপনাদের যদি 20 থেকে 30,000 টাকার মধ্যে একটি ভালো ফোন নেওয়ার মতো কোনো ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা টেকনো পোভা 5 Pro এই ফোনটির দিকে আসতে পারেন। টেকনো পোভা 5 Proতে ব্যবহার করা হয়েছে একটি গেমিং প্রসেসর, একটি মোটামুটি ভালো মানের পাওয়ারফুল একটি প্রসেসর। সো এই ছিল আজকের দুটি ফোনের কম্প্যারিজন ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।